এবার কিছু মশলার কথা বলি। রোজার মাসে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না। ভাই মুসলমান, রোজার মাসে যদি কোনো মানুষ বলে যে আমি বিবিকে চুমা দেব, তো চুমা দিতে পারে, জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, চুমা দিতে গিয়ে যদি আপনার জৈনব খোদা জেগে যায়, চুমা দিতে গিয়ে আরো কিছু হইতে লাগে, তাহলে কিন্তু আপনাকে ওই কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সে কাজটা থেকে। আর কি, রোজার হালাতে, রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা, গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার জেগেছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাইলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে জেগেছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খেয়েছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, শুনেলেন, আল্লাহর নবী বলেছেন, তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও, তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন, উম্মত রে, তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও, ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নেই, সময় নেই, তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঠাঙ্গি বাড়ির বহল এসেছে, গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো, এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না গো মা। কিন্তু হ্যাঁ, ডেলি ডেলি আদত বানিয়ে নিতে হবে না। তাহলে যারা মৌলভী সাহেব তো বলে দিয়েছে না, এক একদিন হয়ে গেল, এরকম আলাদা কথা, ডেলি ডেলি এটা আদত বানাইতে হবে না। আর একটা জিনিস, চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্টওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে, তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে, তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে, ঝোল গালা লিয়ে একটু এনে করে দেয়, জিভাতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে কিন্তু। আর যদি ওয়াতে একটু কাঢ়া করে দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যে কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? এবারে আর কিসে রোজা ভাঙবে না? সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙবে কিসে? দেখবেন কত ভাই বলবে, যে কত মা বলবে, কতদিন যে মৌলভী সাহেব আজ রোজা ছেড়ে দিয়েছে, বলবে কেন রোজা ছেড়েছো? বলছে আমার উল্টি হয়ে গেছে তো রোজা ছেড়ে দিয়েছি। জি ভুল। নিজের মনে যদি উল্টি হয়ে যায় রোজা ছাড়বেন না, খবরদার। জীবনে মাথা ঘুরতে লেগেছে, মাথা চক্কর দিয়েছে, জিএল বেল করছে, হ্যাক হ্যাক করছে, উল্টি হয়ে গেল, রোজা ভাঙবেন না, রোজা আপনার হয়ে যাবে। এবার ওই জায়গাতে যদি কোনো মানুষ কয়ে যে রোজা রাখার মন নেই, তখন বাহানা ঢুঁড়বে, এবার ও লোক দিয়ে কেরা ও হ্যাক হ্যাক করে নিজের মনে উল্টি করবে, তো ওইটা রোজা ভাঙবে। নিজের মনে যদি উল্টি হয় তো রোজা ভাঙবে না, লোক দিয়ে বা নিজে ইচ্ছাকৃত যদি উল্টি করে তো রোজা ভেঙে যাবে কিন্তু। এবার কত লোক ফোন করে, হাজি মাওলানা সাহারি খেয়ে শুইতেছি, ফজরের পরে কিংবা জোহরের পরে কিংবা আসরের পরে তেসারা স্বপ্ন দোষ হয়ে গেছে, আপ কি করব? রোজা ভাঙতে হবে? জি না, স্বপ্ন দোষ যদি হয়ে যায় তো রোজা ভাঙবেন না আপনি। এটা স্বপ্ন দোষ তো আপনার জেনে শুনে নিজে ইচ্ছাকৃত করলেন না, এই লেগে খবরদার রোজা ভাঙতে হবে না আপনাকে, আপনার রোজা হয়ে যাবে। আর কিসে রোজা ভাঙবে? যদি কোনো মানুষ ভুল করে খানা খেয়ে লাই, রোজা রেখা আছে,
কত দেখবেন এক একদিন হতাশ ছাড়া হয়ে যায় না মানুষ, বাইরে থেকে এসে বদনা রাখা আছে আর বাস পানি লিয়ে ডক 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 করে পানি খেতে শুরু করেছে। এবার ভাত খেতে শুরু করেছে, মুড়ি খেতে শুরু করেছে, ভুলে আছে ও জানে না যে আমি রোজা আছি। বেখিয়ালিতে পেট ভরাও যদি খেলাই আর ওর মনে আছে আরে যা কি হলো, আল্লাহ যা 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 আবে আমার রোজা শেষ হয়ে গেল, যা আমি তো ভুল করে পানি খেয়ে নিলাম, ভাত খেয়ে নিলাম। আল্লাহ রাসূল বলছেন তোমার রোজা হবে, তুমি ভুল করে খেয়েছো, এই জন্য তুমি পেট ভরাও খেয়ে থাকো, তোমার রোজা হবে, তুমি রোজা ভাঙিয়ে রাখো। এবার যদি ওপর ওপর ভুলেছে আর ভিতর ভিতর মনে আছে তো হবে ভাই, হবে জি ভাই, হবে না খো। নিজের মনে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা হবে না কথা। ভাই আমার, এবার রোজার হালাতে বিবির সাথে রোজা অবস্থায় মিলন করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইফতারের পর থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত হালাল, রাতের বেলাতে যত পারেন কেউ মানা করবে না, কিন্তু দিনের বেলাতে রোজার হালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, মিলন করতে পারবেন না খুব। এবার যদি কোনো মানুষ যদি বলে যে মাওলানা থামতে পারিনি, ভুল হয়েই গেছে, বিবির চোখের সমাতে ঘুরছে সব সমাতে, হ্যাঁ আমি থামতে পারিনি, তার সাথে মিলন করে নিয়েছি, তাহলে কি করব? তোর হাদিস শুনেন কি করতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, রাসূল একদিন বসে আছেন, আর একজন সাহাবী এসে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, রোজার হালাতে নিজের মনটাকে আমি থামতে পারিনি গো নবীজি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। ডাইরেক্ট নবী কেসা বলছেন সাহাবী, হুজুর ভুল হয়ে গেছে আমার দ্বারাতে। কি ভুল হয়েছে জি? বলছে আমি রোজার হালাতে বিবির সাথে আমি গোলমাল করে দিয়েছি। এবার রাসূল বললেন ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলন করেছো, এটা পাপের কাম করেছো রে বাবা, এটা গুনার কাম করেছো, এটা তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে। তাহলে বাবারে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 খানা তোমাকে জরিমানা করা হয়েছে, তোমাকে 3 খানার মধ্যে একটাও তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করবেন না। রাইহান আব্দুর রাজ্জাক ছোট ছেলে জালসা শুনতেছে, বাড়িতে ধরছে ওকে উপরের বাড়ি। রাইহান বাপের নাম আব্দুর রাজ্জাক, জালসা শুনতে এসেছে। হ্যাঁ, তো ছেলেটা হারিয়ে আছে নাকি? বাড়িতে ওর বাপ মা ঢুঁড়ছে, ওর মা বাপ ঢুঁড়ছে। রাইহান কত কয় বছর का ছেলে? হ্যাঁ, রাইহান আব্দুর রাজ্জাক তুমি স্টেজে এসো। रायहान अब्दुल रज़ाक, आप अगर स्टेज में हो या जलसा में हो तो स्टेज में आने की कोशिश करें। रायहान अब्दुल रज़ाक। तो भाई हमार, আমি বলছিলাম কি